ছেলেকে কোলে বসিয়ে সারা গায়ে রাম নাম লিখে দিল। রাম 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 রাম, সারা গায়ে রাম নাম লেখা। তরণী সেনকে আশীর্বাদ করে বলল, বাবা আমি তোকে যে সাজে সাজিয়ে দিয়েছি, এই সাজে তুই যদি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যাস, যদি যুদ্ধে তোর পরাজয়ও হয়, জীবন যুদ্ধে তুই জয়ী হয়ে যাবি। ভক্তের সাজে সাজিয়ে দিয়েছে মা। ভক্ত সাজে সুসজ্জিত হয়ে তরণী সেন এসেছে সম্মুখ সমরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কাছে। রামচন্দ্র বিভীষণকে প্রশ্ন করছে, বিভীষণ আহ কি সুন্দর, বাবা কে ওই শিশু, সারা গায়ে রাম নাম লেখা। আমার মন হচ্ছে, আমার মন বলছে ওই শিশু নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তো চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতেন যে এসেছেন সে আর অন্য কেউ নয়, সেই শিশু হলো তার নিজ পুত্র তরণী সেন। জগতের অন্য পিতা হলে শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢাকতো, ছেলেকে বাঁচিয়ে নিত, কিন্তু বিভীষণ এমন পিতা যাকে আমরা ঘর শত্রু বলি, কোনোদিন বলবেন না বিভীষণকে ঘর শত্রু। বিভীষণ দরজায় রাম নাম লিখে রেখেছিল। রাবণ এসে বলে, বিভীষণ তুই আমার ভাই হয়ে রাম নাম লিখেছিস কেন দরজায়? বিভীষণ বলে, দাদা আমি আমার দাদা বৌদিকে এত ভালোবাসি, দাদার নামের প্রথম অক্ষর রাবণের রা আর বৌদির নামের প্রথম অক্ষর মন্দোদরীর ম, দুটোকে যুগলে বসিয়েছি, ওই বনবাসী রামের নাম আমি লিখিনি। কিন্তু ভেতরে বিভীষণ খুশি হলো যে ভুল করে হোক দাদা তো মুখে একবার রাম বলল, উদ্ধার হবে। এটা হচ্ছে বিভীষণের চরিত্র, পরম ধার্মিক। নিজের ছেলে দাঁড়িয়েছে কিন্তু ধর্ম বিসর্জন দিল না, বলল প্রভু ও মায়াবী, ও রাক্ষস কুলের, তুমি ওকে ক্ষমা করে দিলে, ও যদি ক্ষমা না করে, তাই তোমার উচিত তুমি যুদ্ধ করো। রামচন্দ্র যুদ্ধ করছে আর বিভীষণ মনে মনে ভাবছে, নাইবা হলো মিত্র, শত্রু হয়েও যদি ভগবানের হাতে উদ্ধার পায়, এমন সৌভাগ্য কজন। কত বড় ত্যাগ, আর তাকে আমরা বলি ঘর শত্রু বিভীষণ। কখনো বলা উচিত নয়। বিভীষণ চিরঞ্জীবী। রামচন্দ্র যুদ্ধ করলেন, প্রবল পরাক্রমী তরণী সেন, কিন্তু শ্রীরামচন্দ্রের পরাক্রমের সঙ্গে তার কোনো তুলনাই নয়। রামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তরণী সেনের দিকে, আর ওই ব্রহ্মাস্ত্র এসে শিশু তরণী সেনের মস্তক ছেদন করে দিল। কাটা মুন্ড গড়িয়ে গড়িয়ে শ্রীরামচন্দ্রের চরণে এলো। আর মরণকালেও শিশুর মুখ থেকে একটা নামই বের হলো, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। রাম কথার মানে হলো আনন্দ, যে নাম করলেও আনন্দ। এই রামনবমীর লগ্ন চলছে, রাম নাম করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বিভীষণ পুত্র তরণী সেন। সে তো উদ্ধার পাবে, যার মরণকালে ভগবানের নাম থাকে সে উদ্ধার পাবে না? নিশ্চয়ই পাবে। यम यम व्यापी शरण भावम तजत्तन्ते कलेवरम। এ তনু ত্যাগ করার সময় যার নাম করবে তার ধাম পাবে। নিতাই গৌর হরি হরি। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ যে সন্তান আমার নাম করে মৃত্যুবরণ করে তুমি পরিচয় দিলে সে নাকি আমার শত্রু? না না না, তুমি ওর পরিচয় গোপন করেছো। সত্যি করে বলো বিভীষণ, তুমি আমাকে দিয়ে কি অপরাধ করালে? আমার মন বলছে নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। এই শিশুকে বিভীষণ আর কিচ্ছু বলতে পারছে না।
চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে, কারণ সন্তানের মৃত্যু মেনে নেওয়া সব থেকে বড় কষ্টের। সন্তান শোকের তুল্য, শোক নাই। বিভীষণ এক পা দুপা করে এগিয়ে গেল। সন্তানের রক্তাক্ত নিথর দেহটা যেটা ছটফট করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে ধুলাই ধূসরিত হয়ে শান্ত হয়ে গেছে, আর নড়ে না, আর চড়ে না, অঙ্গ পুলকিত হয় না, অনাথের মতো পড়ে আছে মস্তকবিহীন দেহটা যুদ্ধক্ষেত্রে। বিভীষণ সন্তানের দেহটির কাছে গিয়ে সন্তানের চরণ দুটি নিজের মাথায় ঠেকিয়ে নিজের বুকে ধরে কাঁদছে আর বলছে, পুত্র, আমি তোর যোগ্য পিতা নই, তবে তুই আমার বড় যোগ্য সন্তান রে। আমি জানি না আমি তোর নাম তরণী সেন রেখেছিলাম কোন সৌভাগ্যে, কোন শুভক্ষণে। তুই সত্যি তরণী। তরণী মানে নৌকা। তুই এমন নৌকা রে যে নৌকার কান্ডারি স্বয়ং শ্রীরাম। আমি আজকে তোর পায়ে প্রণাম করে আমি তোকে কি বলবো জানিস? যে নৌকার কান্ডারি, যার দেহতরীর কান্ডারি স্বয়ং শ্রীরাম, সেই ভবপারের তরিতে তোর এই হতভাগা পিতাকেও একটু জায়গা দিস রে তরুণী রে। তোর পিতাকে একটু জায়গা দিস রে, আমিও যেন ভব পারে চলে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে, আমি ভব পারে। হরি বল, হরি বল, হরি বল। ভব পারে যেন যেতে পারি, তোর পিতাকে একটু জায়গা দিস রে। পিতা হয়ে সন্তানকে প্রণাম করলো, কারণ ভক্তি জগতে এবং নামের মহিমা জ্ঞানে তার দেহতরিটা যে ভবপারে যাচ্ছে, তাই কৃপা পাওয়ার আশায় পিতা হয়েও বিভীষণ সন্তানের পায়ে প্রণাম করছে। কি অপূর্ব শিক্ষা! তাহলে এই নামের গুণ, এই ভজনের গুণ আমার খুব মনে পড়ে। বিনোদ বাবা বৃন্দাবনের অন্যতম ভজনের সাধক। 2018 সালে রাধাকুণ্ডে যুগল ভজন কুটিরে আমি কীর্তনে গিয়েছিলাম। তখন বর্ষানেতে বিনোদ বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল, যিনি নবদ্বীপে এসেছিলেন মাসখানেক আগে। বিনোদ বাবাকে এক ভক্ত জিজ্ঞাসা করছে, বাবা ভজন কি? আর বিনোদ বাবা উত্তর দিচ্ছে, আমরা বড় ভুল করে ফেলেছি, ভুলটাকে ঠিক করার নাম ভজন। যে আপন নয় তাকে আপন ভেবেছি, আর চির আপন ভগবত চরণ রাধারানীর চরণকে পর করেছি। এই অনিত্য, যেটা নিত্য নয়, অনিত্যে মেতে নিত্যকে ত্যাগ করাটা হচ্ছে অপরাধ, আর সেই অপরাধটাকে ঠিক করার নাম হলো ভজন। হরি ভজন, নিতাই গৌর হরি 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 বল। আর সেই ভজন করতে গেলে লাগে অনেক ত্যাগ, অনেক অনেক সংযম। হরি বল। ভগবান খেলেছেন, আজও খেলছেন। রাধে রাধে। বিনোদ খেলা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে খেলে জগৎকে খেলাচ্ছেন, নিজে লীলা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। গুরু যেমন শিষ্যকে কৃপা করে পথ দেখায়, চৈতন্য মহাপ্রভু দীক্ষা না দিয়েও সমস্ত কলির মানুষকে পথ দেখালেন। তাই চৈতন্যের তুল্য দয়াল আর দ্বিতীয় কেউ নাই।
আপনি আচরি ধর্ম জীবেরে শেখাই, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। মনিটরটা একটু কমে গেছে দাদা, একটু দেখবেন। আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। তাই নিজে আচরণ করে নিজে খেলে জগৎকে খেলাচ্ছেন, আনন্দের খেলায় আবার নিজে কেঁদে জগৎকে কাঁদাচ্ছেন। যে দিনান্তে একবার হা কৃষ্ণ বলে কাঁদো। এই চোখের জল, সেই জলে ভগবান বড় দুর্বল, ভক্তিতে দুর্বল আর অহংকারে সবল। অহংকার হলে ভেঙে ফেলবে ভগবান। দর্পহারি তার নাম। নিজের অহংকার ভাঙে তো ভক্তের অহংকার ভাঙবেই। আর যদি কারোর নয়ন বাড়ি বিগলিত হয়, ভক্তিতে ভগবানকে কেউ স্মরণ করে, ভগবান তার উপর করুণার বৃষ্টি করে। হরি বল। বৃন্দাবনেও খেলেছেন, এখনো খেলছেন, তবে খেলাটা একটু আলাদা। কৃষ্ণ রূপে চৈতন্য রূপে খেলাটা একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। হরি হরি বল। খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। দ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। মাখরে 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 ধুলা মাখরে মাখরে। ধুলা মাখরে মাখরে। একটু মুশকিল। আমি বলছি ধুলা মাখো, আর সবাই মাখতে শুরু করেছে। শুধু মাখলে হবে না, কিছু বলতে হবে। কি? জয় রাধে গোবিন্দ বলে মাখরে মাখরে। 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 দেখো বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর সম্ভাষণ। বৃন্দাবনে খেলা ছিল মধুর সম্ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো হরি নামেতে রোদন। আর কিচ্ছু লাগে না ভাই, যদি শুধু একবার হরি বলে তোমরা কাঁদতে পারো। যদি হরি বলে সাউন্ডটা ঠিক ছিল। পারো। আমার মহাপ্রভুর খেলা, খেলার সাথী হবে। যদি হরি বলে মনিটরটা পরিষ্কার করে একটু বাড়াও। হরি বলে কাঁদিতে পারো। হরি বল। এই তো হরি নামের খেলা, মুখে হরি বলায় আর বাহু তোলা। হরি বল হরি বল হরি বল। খেলছিলেন চৈতন্য মহাপ্রভু, কিন্তু খেলতে খেলতে গগন পানে কি হচ্ছে সমস্যা জানি তাই। হরে কৃষ্ণ। খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখলেন গগনে আর বেলা নাই। সকালের সূর্য পূর্ব আকাশে, সূর্য যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, আমাদের আয়ু সূর্য তেমনি দিনের দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যদি কেউ ভাবে বয়স বাড়ছে, তার ভাবনাটি ভুল। কারোর বয়স বাড়ে না, বয়স কমে। যার যটি দিন গোনা, তার গোনা দিন খাতা থেকে ফুরিয়ে যাচ্ছে। হরি বল। দিবায় অবসান হেরি প্রভু গৃহেতে চলি। দিবায় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলি।
সারাদিন খেলা খেলে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ধ্যাবেলায় ঘরে এসেছে কার কাছে? যার চরণে মাথা নামালে সন্তানের জয় জয় হয়, সে কে? জননী চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। ওই জননী চরণে আছে প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। এই হয়েছে আমার খেপা, এই হয়েছে আমার পাগল ছেলে। সারাদিন হরিনাম করবে, ধেই ধেই করে নাচবে গাইবে, আর সন্ধেবেলায় এসে আমাকে প্রণাম করে বলবে মা আমায় আশীর্বাদ করো। সচিমা বলছে এই নিমাই আমি তোকে কি আশীর্বাদ করব বাবা আমার? বলছে জীবনে সব থেকে বড় আশীর্বাদ যেটা যেটা আমরা চাইতে জানি না, ধনং দেহি যশং দেহি, ছেলে দাও, ধন দাও, জীবন দাও, যৌবন দাও, যেটা চাইতে হয় সেটা কি জানেন? সব থেকে বড় আশীর্বাদ কৃষ্ণ পদে মতি হোক। তুমি আমায় আশীর্বাদ করো যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। গোলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গোলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহেনি। যদি কৃষ্ণ বললে, গৌরাঙ্গ বললে কারোর চোখ থেকে জল পড়ে, তাকে গীতার চৈতন্য চরিতামৃতের পাতা উল্টে গৌরাঙ্গ আর কৃষ্ণ জানতে হয় না। বেদ বিদা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই সে সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। তার হাতের মুঠোয় সব সাধনা, যে জন হরি বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে। হরি হরি বল। মাকে প্রণাম করে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে তোমরা মা বাবার চরণে কেউ অপরাধী হইও না। এখনকার ছেলে মেয়ে মা বাবাকে কাঁদিয়ে দেয়, অপমান করে ফেলে, মা বাবাকে শ্রদ্ধা করতে পারে না, এমনকি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। যার মা কাঁদে তার যোগ্য কি? তা সে যে সব যজ্ঞের অযোগ্য। যে মা কইকেয়ী রামকে বনবাসী করলো, বনবাসী রাম ফিরে এসে সেই মা কইকেয়ীকে প্রণাম করে বলল মা তুমি আমায় পাঠিয়েছিলে অযোধ্যার রাজপুত্র রূপে, কিন্তু তোমার আশীর্বাদ মাথায় নিয়েই তো আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতে পেরেছি। তুমি আমায় কৃপা করে বনে না পাঠালে হনুমান, বিভীষণ, সুগ্রীব, মা শবরী, মা অহল্যা দর্শন আমার হতো না। কত উচ্চ চরিত্র শ্রীরামের। তাই রাম যখন বলবেন গর্বের সঙ্গে বলবেন। কৃষ্ণ ভগবান পালিত মা যশোদাকে প্রভাস যজ্ঞে শ্রেষ্ঠ স্থান দিয়ে দিলেন, মাকে বড় করলেন। চৈতন্য মহাপ্রভু মায়ের আশীর্বাদ নিয়ে তবে সন্ন্যাসী হয়েছে। মা ঘুমিয়ে আছে, গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবছে জগতে পাপি তাপি জীব আমার অপেক্ষা করছে, আমাকে সন্ন্যাসী হয়ে যেতে হবে, নিজের স্বার্থে নয় দেশের স্বার্থে। কিন্তু মা তো আমায় যেতে দেবে না, আমি যে মায়ের বড় প্রিয়। তাই মা যখন ঘুমাচ্ছে চৈতন্য মহাপ্রভু সচিমাকে প্রণাম করে বলে মা তুমি অনুমতি না দিলে আমার যাওয়া হবে না। আর মায়ের অনুমতি না নিয়ে জগতে কোনো কাজ সফল হয় না। তুমি কি আমায় অনুমতি দেবে না? গৌরাঙ্গের কণ্ঠ ছিল যেন কোকিলের কণ্ঠ।
মা ভাবলেন কোনো কোকিল ডাকছে, ভোর হয়ে গেছে বলে, তাই বললেন, ওরে কোকিল, তোর যেথায় ইচ্ছা তুই সেথায়। মায়ের অনুমতি নিয়ে তবে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন। তাই মাকে প্রণাম করে মাকে বড় করলেন, জননী আর জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, স্বর্গের থেকেও উচ্চ স্থানের এই মাটির মান রাখার জন্য জানেন বিদেশি শত্রুরা আক্রমণ করেছে, এই ভারতের মাটির কত বীর নিজের গলাটা দিয়ে দিয়েছে। তা না হলে আজকে আমরা কি থাকতাম? থাকতাম না। কাশ্মীর চলে যেত আমাদের হাত থেকে। লক্ষ লক্ষ কাশ্মীরি ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে নাই, বলেছে আমাদের গলাটা কেটে দাও, তবু ধর্ম ত্যাগ করবো না। শুধু কি তাই, বিদেশি শত্রুরা এসেছে এই মাটির মান রক্ষা করার জন্য। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, হাজরা ৬টা গুলি বুকে খেয়ে নিল, তবু ভারত মায়ের পতাকাটা মাতঙ্গিনী মাটিতে ফেলতে দিল না, পড়তে দিল না। ওরা হিরো, ওরা হিরো, ওরা নায়ক, ওরা নায়িকা। শাহরুখ খান, সালমান খান আর দীপিকা পাডুকোন নয়, ওরা নায়ক, ওনা নায়িকা। সন্তানকে এটাই চেনান, মা এবং এই জন্মভূমি এর মানের জন্য যারা বলিদান করেছে সবার শ্রীচরণে আমার প্রণাম। আমরা কি বা পারি? শুধু তাদেরকে স্মরণ করে কৃতজ্ঞতা জানাতে পারি। কৃতজ্ঞতা জানালেই তো সে মানুষ হয়, তার জয় জয় হয়। মাকে প্রণাম করেছে, মা আশীর্বাদ করো। এইবার আশীর্বাদ করতে গিয়ে মা দেখে নিমাইয়ের সারা গায়ে ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস, ধুলি ধূসরিত গদ গদ হে রাধা মোহন কহে, পদ করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। হে রাধা মোহন পদ করত হিয়া, করত হিয়া, করত হিয়া। চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করুণা, আমায় চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না। পাবন গৌর হরি চরণ ছাড়া করুণা। তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করুণা। প্রার্থনা করেছেন, গৌরাঙ্গের কথা না শুনলে কৃষ্ণের কথা শোনা সার্থক হয় না, তাই একটু হলেও লীলার পূর্বে গৌর চন্দ্রিকা করতে হয়। আজকে উত্তর গোষ্ঠ মানে ঘরে যাবার গান। সমস্ত প্রশ্নের উত্তর যে লীলায়, সেটি হচ্ছে উত্তর গোষ্ঠ। জীবনের সব প্রশ্নের উত্তর যে লীলায়, তার নাম উত্তর গোষ্ঠ, যেটি সবার গান, সবার জীবনের গান। এসেছি, যেতে হবে, এই যাওয়াটাই উত্তর গোষ্ঠ। তত্ত্ব তথ্যে পরিপূর্ণ, শুধু কৃপা করে শুনলেই হবে। প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। ভাগবতে বলা হচ্ছে হরিনাম শোনো, একটু সময় বের করে বসে পড়ো। শুধু এই ছেঁড়া চটে কি লাভ? তোমাকে কিছু করতে হবে না, কাজ তোমার ঠাকুরজি করবে। এর নামের মধ্যে প্রবেশ করে এই কর্ণদ্বার দিয়ে ভেতরে যাবে। যা দিতে পারে না দোকানদার, দেয় নিজ নিজ দোকানদার। এই দ্বার ভগবান ঢুকবে আর এই অপবিত্র ময়লা স্থানটাকে পবিত্র করবে নিজ গুণে কৃপা করে। তাই হরিনাম শুনতে হয় হরিবাসরে বসে। আজকে যারা প্রার্থনাটা করতে পারেননি এতদিন, আজকে আমি বলবো সময় আছে, সুযোগ আছে। এই হরিবাসরের থেকে প্রার্থনার জায়গা নাই। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের গুণ বর্ণনা শ্রেষ্ঠ ভাষা হলো কীর্তন। যার থেকে আর কোনো শ্রেষ্ঠ ভাষা নাই। কীর্তনের এখানে লীলা হচ্ছে মানে আলাদা করে মন্ত্র না বললেও ভগবানের সেবা হচ্ছে।
ভগবানকে ডাকার প্রার্থনার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে কীর্তন। কীর্তি কথা প্রকাশ, কার? আমার কথা নয়, আমার ভগবানের কথা, সেটি কীর্তন। হরি বল। তবু আমি তো জানি না এখনকার দিনে কতটুকু ভগবানের কথা হয়, কিন্তু ভগবানের কথাটাই হচ্ছে আসল কথা, আর বাকি তো আন কথা গো। রাধে রাধে। মহাপ্রভু শুনতেন কৃষ্ণ কথা, আন কথা নয়। রাধে রাধে। প্রার্থনাটা করুন ভগবানের কাছে। কার মতো করবেন? হরিদাস ঠাকুরের মতো, যার জন্ম নিয়ে পিতৃকুল মাতৃকুল জাতিকুল সব গেছে, এমন হতভাগা দ্বিতীয় কেউ না। বাইশ বাজারে বেত্রাঘাত সহ্য করেছে, কিন্তু হরিনাম ছাড়েনি। হরিনামের জন্য এত কষ্ট আমার মনে হয় না আর দ্বিতীয় কেউ করেছে। কিন্তু অকুলের কুল আমার শ্রী গৌরাঙ্গের কৃপা পেয়ে পুরী ধামে প্রতিদিন 3 লক্ষ নাম সংখ্যা জপ করে হরিদাস ঠাকুর। জীবনের শেষ দিন পর্যন্ত জপ করে গেল। গোবিন্দ নামে এক ভক্ত জগন্নাথের প্রসাদ দিয়ে যেত, প্রসাদ পেত আর নাম করতো হরিদাস ঠাকুর। সিদ্ধ বকুল তলা এখনো দেখবেন পুরীতে। তা হরিদাস ঠাকুর নাম একদিন করছেন, গোবিন্দ ভক্ত প্রসাদ নিয়ে এসেছে, হরিদাস ঠাকুর আর প্রসাদ গ্রহণ করছে না। গোবিন্দ গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন কথাটা। মহাপ্রভু তখন পুরীতে, যে মহাপ্রভু, হে গৌরাঙ্গ মহাপ্রভু, হরিদাস ঠাকুর প্রসাদ, জগন্নাথের প্রসাদ পর্যন্ত গ্রহণ করছেন না, ফিরিয়ে দিলেন। আজ আশ্চর্য কথা, কেন এমন হলো? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসে হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস, কেন তোমার এহেন আচরণ? জগন্নাথের প্রসাদকে তুমি ফিরিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে? হরিদাস ঠাকুর বলছেন যে আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি, তবে আজকে আমার যাবার দিন প্রভু, তাই আমার সচল জগন্নাথ শ্রী গৌরাঙ্গের প্রসাদ আমার প্রয়োজন। আমি তোমার কাছে যদি আজকে কিছু চাই, তাহলে তুমি কথা দাও ফিরিয়ে দেবে না, কারণ আজকেই আমার জীবনের শেষ দিন। গৌরাঙ্গ মহাপ্রভু খুব কষ্ট পেলে হরিদাস ঠাকুর চলে যাবেন, কারণ সাধক জন বুঝতে পারেন যাবার দিন। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, বলো হরিদাস তোমার কি চাই? হরিদাস ঠাকুর বললেন, যখন আমার দেহ থেকে প্রাণ বের হবে, তখন আমার নয়ন যুগলের সামনে যেন তোমার রূপ দেখতে পাই, তোমার মধুর হরিনাম যেন আমার কানে আসে, আমার মুখ যেন হরিনামে ধ্বনিত হয়, আর যাবার কালে তোমার যুগল চরণ যেন আমি বক্ষ মাঝে। হরি 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 এটাই জীবনের সব থেকে বড় প্রার্থনা। চরণ ছাড়া হয়ে এসেছি, যেন তোমার চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, পাবন গৌর হরি চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত চরণে ছাড়া করো না, তুমি পাবন আমি তুমি নাম ধরেছ পতিত তুমি পাবন আমি পতি, তুমি পাবন আমি পতি, তুমি পাবন আমি পতি, তুমি পাবন আমি পতি, তুমি পতিত আমি পাবন, নাম ধরেছ পতিত পাবন। চরণ ছাড়া করো না। এ রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ তাই গৌর হরি, হে রাধা মোহন পদ করত হিয়া রে, হে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে লীলার মধ্যে প্রবেশ করছি। ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা বা ফেরত গোষ্ঠ লীলা। হরি বল। মৃত্যুর দিনে দেখবেন উত্তর দিকে মাথা করে প্রত্যেকটা মানুষকে শোয়ানো হয়।
উত্তর দিকে মাথা করে শোয়ানো হচ্ছে প্রত্যেকটা মানুষকে, কারণ ওই দিন জীবনের সব প্রশ্নের উত্তর সবাই পেয়ে যায়। একটা সত্য কথা কি জানেন, জীবনের সব হিসেব মেলানোর দিন ওটা। যদি হিসেব মিলে যায় তাহলে আশাটা সার্থক হলো বাবা, আর যদি হিসেব গরমিল হয়ে গেল, রাধে রাধে, তাহলে আশাটা বিফল হয়ে গেল। যদি ঠিকঠাক মালিককে হিসেব দিতে পারে আয় ব্যয়ের, তাহলে চাকরিটা থাকে, আর যদি মালিককে হিসেব না দিতে পারে তার শাস্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবার শাস্তি চান না কৃপা চান, আপনার ব্যাপার, আপনি সেইভাবে পথ অবলম্বন করুন। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধৌ গচ্ছন্তি তামসা। গীতার বাণী। যেমন তোমার কর্ম হবে, মানুষ রেখে যায় কর্মের দ্বারা জগতে পরিচয়, আর নিয়ে যায় কর্ম থেকে অর্জিত কর্মফল, পাপ কিংবা পুণ্যের ফল। যেটি হবে সেই রকম গতি হবে। রাধে রাধে। চলো রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণচরণী মনটাকে রেখে আমরা একটু আজকের লীলা কথা শুনি। সবাই বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। বলুন রাধারানী কি। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। कजरारी नैनन वाला, श्याम बड़ा मद वाला है। कजरारी नयन वाला, श्याम बरामती वाला है। ओ गजरारी नयन वाला, स्वामी बरामती वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। ओ बिन राधा के
श्याम अधूरे राधा संग लगते पूरे हो बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे भक्तिन की प्रेम की डोली ये बंधन कैसी छूटे कान्हा अंग अंग बसी है राधे अंग अंग बसी है राधे राधा मन में कान्हा है राधे राधे जपो राधे 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 रानी की राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बोलो राधे राधे के बोले ना राधे राधे के बोले ना রাধে রাধে बोले ना এই, আমি বলছি রাধে রাধে পেছন থেকে বলে কেউ বলে না আপনারা বলছেন কিন্তু ও শুনতে পাচ্ছে না একটু জোরে বলে দেবে না একটু কষ্ট করে হাত দুটি তুলে করতালি সেবা দিয়ে রাধে রাধে বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे প্রেম से बोलो राधे राधे जय जय राधे शोभा तुम्हारी ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे दास तुम्हारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बोलो बरसाने में ओ राधे राधे गोकुल धाम में राधे राधे रावल धाम में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे श्री का लोटा राधे राधे यमुना तट में राधे राधे बंशी मठ में राधे राधे दान घाट में राधे राधे निधुवन जी में राधे राधे बोलो बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे जमाई ठाकुर जी राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे 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 श्याम मीना दे राधे राधे प्यारी राधे प्यारी राधे 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 प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे राधे श्री राधे राधे जपो राधे 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 जपो राधे 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 जपो 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 राधे राधे बोलो राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की निज निज गुरु महाराज की বিষয় পঞ্চক আর ভূত গণ এই পঞ্চভূতের বিষয় এরা কি আপন না পর এরা সব পর কেউ নয় আপন পর প্রেমে হইয়াছে তন মন ভুলিস কেন আপন জনে মন চলো নিজনিকে কার কথা একটু আগে যার নাম করছিলাম তার কথা কার কথা বিবেকানন্দের রামকৃষ্ণ দেব গঙ্গার ঘাটে বসে আছে বিবেকানন্দ গেছে বলে নরেন এমন একটা গান বলতো এমন একটা গান আমাকে শোনা একটা গানে তার কাছে যাবার কথা বলা আছে একটা গানে তখন বিবেকানন্দ এই গান শুনিয়েছিলেন সংসার বিদেশে সংসার তো বিদেশ নিজের দেশ নয় বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজনিকে এত মূল্যবান সময় অকারণে নষ্ট করছো আচ্ছা আমি যে বলছি অকারণে সময় নষ্ট করছো তার মানে সংসার করব না মা বাবা আমাকে জন্ম দিয়েছে মা বাবা সেবা করব না হ্যাঁ
গুরুদেবের কাছে কিছু পেয়েছি, গুরুদেবের আজ্ঞা পালন করব না? করতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকের কর্ম প্রত্যেকে করবে, কিন্তু কর্তব্য পালনের মাঝে মনে রাখতে হবে জীবনে बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है।